ছেলের স্কুল থেকে আজকে লাঞ্চ দেবে না। সকালে ওকে স্কুলে নিয়ে এসেছি, তখন এটা জানতাম না। তো এই যে ছেলের লাঞ্চ বক্স, তার লাঞ্চ বক্স নিয়ে এখন দৌড়াচ্ছি তার স্কুলে। আসলে মেসেজ পাঠিয়েছিল, কিন্তু মেসেজটা খোলা হয়নি আর দেখা হয়নি যে কোনো কিছু স্ট্রাইক চলছে, তার জন্য আজকে বাচ্চাদের স্কুলে খেতে দেওয়া হবে না। তো ছেলে খুব এক্সাইটেড যে মা তুমি আমার লাঞ্চ বক্স নিয়ে আসবে, কারণ সে কার্টুনে দেখে সব সময় যে সেখানকার বাচ্চারা লাঞ্চ বক্স নিয়ে স্কুলে যায়। তো তার খুব শখ যে সেও লাঞ্চ বক্স নিয়ে যাবে, কিন্তু এখানে যেহেতু স্কুলেই সব খাবার দাবারের মানে লাঞ্চের অর্গানাইজ থাকে, তো যখন স্কুলে এসেছিলাম তখন স্কুলে দিদিমণিরা বলছে যে তুমি পাক্ষ প্রাঞ্চ আনোনি। তো আমি সেটা জানতে পারলাম পরে। সো এখন নিয়ে যাচ্ছি তার জন্যে তার লাঞ্চ বক্স, আর খুব এক্সাইটেড থাকবে। আগেও দুবার এরকম হয়েছিল, স্কুলে খাবার দেওয়া হবে না, তখন ওকে বাইরে থেকে কিনেই কিছু দিয়েছিলাম। কিন্তু আজকে ওর সেই স্বপ্নটা দেখে যে লাঞ্চ বক্সে মা কী নিয়ে আসবে, সো আমি বাড়িতে গিয়ে বানালাম ওর জন্যে। ডিম টোস্ট করেছি, আর একটু ফ্রুট দিয়ে দিয়েছি, আপেল দিয়েছি, ব্লুবেরি দিয়েছি, আর খেজুর দিয়েছি। সো আমিও খুব মজায়, যেহেতু সকালবেলা কোনো কাজ ছিল না, ক্লাস ছিল না, তো বাড়িতে গিয়ে আবার ওর জন্য এগুলো রেডি করে নিয়ে এলাম। আরেকটা বিষয় হলো, এই লাঞ্চ বক্সটা আজ থেকে বছর 2 আগে আমি কলকাতায় যখন গেছিলাম, তো আমার ছোট কাকা এটা দিয়েছিল, ওকে গিফট করেছিল, আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। আসলে যত্ন করে এই কারণেই রেখে দিই, কারণ যে ওকে যা দেয় এই জিনিসগুলো স্পেশালি দেশের থেকে, সেগুলো খুব যত্ন করে রেখে দিই, কারণ ওইগুলোর মধ্যে রয়েছে একটা সম্পর্কের টান, একটা মায়া, একটা ভালোবাসা। কারণ যেসব বাচ্চারা প্রবাসে জন্ম নেয়, তারা কিন্তু এই যে সম্পর্কে যে টানাপোড়েনটা, এই যে মায়াটা, কে দাদু, কে দিম্মা, কে ঠাম্মা, কে পিসি, কে মাসি, তাদের কিন্তু এইসবগুলো বোঝা খুব মুশকিল। ওই 2 বছর পর একবার গেল, কেউ তো 3-4 বছর 5 বছর যায়। সো আমি ওকে 2 বছর পরপরই নিয়ে গেছি। সো এটা যত্ন করে রেখে দিয়েছিলাম যে ওকে দেখাবো, ইউজ করাবো, এবং পরবর্তীতেও যত্ন করে রেখে দেবো, কেন ওকে বলবো যে এটা তোমার দাদাই দিয়েছিল, আর ওর মনে আছে দাদাইয়ের কথা। আর যখনই লাঞ্চ বক্সটাও দেখবে, তখনই আরও স্পেশালি দাদাইয়ের কথা ওর মনে পড়ে যাবে। সো আজকে প্রথমবার ও ওই লাঞ্চ বক্সটা ইউজ করছে। আমি স্কুলের কাছে চলে এসেছি, স্কুলের গেটের সামনে। Buongiorno. Va bene? Sì, tutto bene, grazie. Già parlando, scusami. তো আমি স্কুলের গেটের কাছে চলে এসেছি। এখন স্কুলটা আমি এই যে গেটের চিতাফোন দাবাবো, আবার একটা গাড়িও এসছে গেটের, মানে কলিং বেল টিপে আমি ভেতরে ঢুকবো। এই যে স্কুল। সো বাচ্চারা আজকে এখনো পার্কে আসেনি, দেখি আমি গেটটা এখানে টিপ দিই, তারপরে আমি ভেতরে ঢুকবো। ও এই যে একটা গাড়িতে এসছে ড্রাইভার, ওরা হয়তো কিছু স্কুলের মাল নিয়ে এসে তারা যথারীতি আর কি কলিং বেল চাপ দিয়েছে, গেট খুলবে। সো আমিও এখন ঢুকে যাই। থাক রাত সেকার। সো চলে এসেছি, আর এই যে স্কুলে চলে এসেছি, দেখো এখন লাঞ্চ বক্সটা দেবো হাতে। এই দেখো স্কুল। বাচ্চাদের ক্লাসগুলো সবগুলোই দোতলাতে, আর নিচের তলায় রয়েছে একটা বড় গ্যালারি, তার সঙ্গে একটা বড় ইনডোর প্লে রুম, আর মাদের ইটালিয়ান ভাষা শেখার আরেকটি রুম। তাই আমাকে মারিনার হাতেই লাঞ্চ বক্সটা দিয়ে বেরিয়ে যেতে হবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, শেয়ার করে পাশে থেকো। সবাই অনেক ভালো থেকো।